হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড অপশনে যে কিওয়ার্ড অপশনটা রয়েছে সেখানে আপনারা কিভাবে কিওয়ার্ড দিবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকেই বাজে কমেন্ট করে, সেই কমেন্টগুলো কিভাবে ব্লক করবেন আজকের এই ভিডিওগুলোতে আমি সেই সেটিংগুলো দেখিয়ে দিব। তার আগে যারা এখন আমার আগের ভিডিওগুলো দেখেননি, আমি কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেই ইউটিউব চ্যানেলটা কীভাবে ভেরিফাই করবেন, এগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আমি দিয়ে দিব, অথবা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমি ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে চলে আসছি। ভিউয়ার্স, আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইল ফোন হোক অথবা ডেস্কটপ ল্যাপটপ যেটাই হোক না কেন, সেখান থেকে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। আপনারা কিন্তু এই কাজটা সেমভাবে মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে চলে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে একটি সেটিংস অপশন দেখতে পারবেন, এই যে এখানে সেটিংস লেখা রয়েছে, এখানে চলে আসবেন। আমি সেটিংসের উপর একটা ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা ফার্স্ট অফ অল দেখব যে কীভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করব। ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই আসি বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করি। আর আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা কিন্তু এক একজনের এক এক রকম হয়ে থাকে। যেমন আমার যে ইউটিউব চ্যানেলটা, এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড। আপনারা অনেকেই আছেন ফানি ভিডিও তৈরি করেন অথবা গেমিং ভিডিও তৈরি করেন, সো তাদের জন্য কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। আপনাদেরকে কিন্তু এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে হবে। ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, আপলোড ডিফল্টস নামে একটা অপশন রয়েছে। তৃতীয় নাম্বার যে অপশনটি, এরপর একটা ক্লিক করে দেবেন। আমি আপলোড ডিফল্টস এরপর একটা ক্লিক করে দিলাম। আপলোড ডিফল্টসে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। আপনাদেরকে এখান থেকে যে কাজটি করতে হবে, অ্যাডভান্সড সেটিংস লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি অ্যাডভান্সড সেটিং এরপর একটা ক্লিক করে দিলাম। অ্যাডভান্সড সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু নন লেখা থাকবে। যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন, আমরা কিন্তু কোনো ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করে নাই। জাস্ট আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, তারপর স্টেপ বাই স্টেপ আমরা সব কাজগুলো করতেছি। এখন আমরা কি করব, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলো ক্যাটাগরি কিন্তু এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। প্লাস এখানে যদি আপনারা লক্ষ্য করেন, দেখেন এখানে কিন্তু ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন রয়েছে, তারপর নিচে দেখতে পাচ্ছেন মিউজিক রয়েছে, স্পোর্টস রয়েছে, গেমিং রয়েছে, পিপল অ্যান্ড ব্লগ রয়েছে, তারপর কমেডি রয়েছে এবং এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করেন, অর্থাৎ যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেটা সিলেক্ট করবেন। ধরেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আপলোড করেন, অর্থাৎ মিউজিক নিয়ে কাজ করেন, তাহলে আপনারা মিউজিকটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে স্পোর্ট, দেখতে পাচ্ছেন এখানে স্পোর্টস রয়েছে, তারপর গেমিং, আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে গেমিং নিয়ে কোনো কাজ করে থাকেন অর্থাৎ গেমিং ভিডিও আপলোড করে থাকেন, সেক্ষেত্রে গেমিং সিলেক্ট করে দেবেন। যেহেতু আমাদের এই ইউটিউব চ্যানেলটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, আমি আমার ইউটিউব চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করি, তাই আমি যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। বিকজ আমি এখন এরপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ক্যাটাগরিটা এখন এখানে সিলেক্ট হয়ে গেছে। তো বেশ, আপনারা এইভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে একটি অপশন দেখতে পাবেন, ভিডিও ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদেরকে বলতেছে, দেখেন অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই যে লেখাটা রয়েছে, এখানে আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনারা এরপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো কান্ট্রি দেখতে পাবেন। যেহেতু আমাদের ভাষা বাংলা, অর্থাৎ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বাংলা ভাষায় কথা বলি, সো আমি বাংলাটা সিলেক্ট করে দিব। আপনাদের যদি অন্য কোনো ভাষা হয়ে থাকে তাহলে আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলা এরপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানকার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। এখানে আমাদেরকে আর কোনো কিছু করতে হবে না। জাস্ট নিচে একটি অপশন দেখতে পাবেন, সেভ লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি সেভের উপর একটা ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেটিংটা কমপ্লিট হয়ে গেছে।
এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করা হয়ে গেছে। এটা কিন্তু প্রত্যেকটা ইউটিউবারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কি রিলেটেড অথবা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করি এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতেই হবে। ভিউয়ার্স, এটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখন আমরা দেখব যে আমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডস এটা কীভাবে দিব। আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা ইউটিউবে গিয়ে সার্চ দিলে খুঁজে পায় না। সো এই ধরনের প্রবলেম কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়। তো এর জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাতে কিছু কিওয়ার্ডস ইউজ করতে হবে। এখন আমরা দেখব যে কীভাবে আমরা এই কিওয়ার্ডসগুলো ইউজ করব। তো এর জন্য ঠিক আগের মতনই আমাদেরকে যে কাজটি করতে হবে, সেটিংস এই যে অপশনটিতে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন সেটিংস, আমি এরপর একটা ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করে দিলে ঠিক আগের মতনই আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, চ্যানেল এরপর একটা ক্লিক করে দিবেন। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডগুলো দিতে হবে। কিওয়ার্ড দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিওয়ার্ডস লেখা রয়েছে। এই বক্সের ভিতরে আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের নামগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড। এই যে বক্সটিতে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস লেখা রয়েছে। এখানে আমরা কি করব, আমাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিব। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখে দিবেন। ভিউয়ার্স, লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটা কমা দিয়ে দিতে হবে, তাহলে এখানে একটা ট্যাগ তৈরি হয়ে যাবে। ঠিক এভাবে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা ঘুরিয়ে পেঁচিয়ে বারবার এখানে দিবেন, যাতে করে আপনাদের কোনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার ইউটিউবে এসে সার্চ দিলে যাতে আপনাদের ইউটিউব চ্যানেলটা খুঁজে পায়। ঠিক এভাবে কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন। এখানে যে কিওয়ার্ডটা দিবেন, সেই কিওয়ার্ডটা দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা তার সামনে শো করবে। তো আমি আরও কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কয়েকটা কিওয়ার্ড ইউজ করেছি, এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আপনারাও একইভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা ঘুরিয়ে পেঁচিয়ে এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড। আপনারা এখানে যে নামটা দিবেন, ধরুন আমি এখানে দিয়েছি টেকনিক্যাল চাইল্ড, এই নামে যদি ইউটিউবে এসে কেউ সার্চ দেয়, তাহলে কিন্তু এই চ্যানেলটাই শো করবে। এটা আসতে অনেক সময় লাগে, হয়তো দেখা যায় কারো 3 দিন 2 দিন অথবা কারো 72 ঘন্টা এরকম সময় নিতে পারে। আর আপনাদের ইউটিউব চ্যানেলের উপর ডিপেন্ড করবে এটা কত তাড়াতাড়ি আপনাদের গ্রো করবে। তো এখানে যদি আপনারা কিওয়ার্ডটি দিয়ে ফেলেন, তারপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে একটি দেখতে পাবেন সেভ লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আমাদের এই কিওয়ার্ডটা সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এখন সেভের উপরে ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, সেভের উপরে ক্লিক করার পর আমাদের এই সেটিংটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডসটা দেওয়া কমপ্লিট। এখন আমরা যে কিওয়ার্ডটা দিয়েছি, এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ ইউটিউবে সার্চ করে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা তাদের সামনে চলে আসবে। তো বেশ, আমাদের মোটামুটি 2টা সেটিং কমপ্লিট হয়ে গেল। এখন লাস্ট যে সেটিংটা, এখন এটাই আমরা দেখব। আমরা ইউটিউবে অনেক ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পর দেখা যায় যে আমাদের সেই ইউটিউব চ্যানেলগুলোতে কিন্তু অনেকে গালিগালাজ করে অথবা খারাপ কমেন্ট করে। সো এই কমেন্টগুলো আপনারা কীভাবে হাইড করে রাখবেন, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে ঠিক আগের মতনই সেটিংস অপশনে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস লেখা রয়েছে, আমি এরপর একটা ক্লিক করে দিলাম। সেটিংসে চলে আসার পর এখান থেকে একেবারে লাস্টের দিকে দেখতে পাবেন কমিউনিটি নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন কমিউনিটি, আমি এরপর একটা ক্লিক করে দিলাম। কমিউনিটিতে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এগুলোর অনেক কাজ রয়েছে, এগুলো আমাদের মোটামুটি লাগে না, জাস্ট নিচের দিকে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাবেন ব্লকেড ওয়ার্ডস লেখা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন ব্লকেড ওয়ার্ডস। এখানে আমাদের ইউটিউব চ্যানেলে যত প্রকার গালিগালাজ রয়েছে, মানে যত প্রকার খারাপ কমেন্ট রয়েছে, সবগুলো আমাদের মনের ইচ্ছা মতো লিখে দিব। এটা কিন্তু এক একটা কিওয়ার্ড হিসেবে দিতে হবে, একবারে ডাইরেক্ট লিখলে কিন্তু হবে না। জাস্ট আপনাদের ভিউয়ার্স যেরকম মানে ব্যাড কমেন্ট করে, সেগুলো লিখে এখানে কমা দিয়ে দেবেন, তাহলে কিন্তু এখানে সেটার ব্লক ওয়ার্ড তৈরি হয়ে যাবে। ফের সব থেকে বেশি যে প্রবলেমটা দেখা যায়, আমাদের ইউটিউবের ভিডিওগুলোতে কিন্তু গালিগালাজের থেকে অনেকে বেশি সাবস্ক্রাইব, আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, এরকম কমেন্ট কিন্তু বেশি দেখা যায়। তো আপনারা যে কাজটি করবেন, এখানে সাবস্ক্রাইব নিয়ে এগুলো লিখে দিবেন এবং গালিগালাজগুলো এখানে লিখে দিবেন, তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে কেউ যদি এরকম কোনো কমেন্ট করে, তাহলে কিন্তু সেটা আর দেখতে পারবে না। তো আমি এগুলো এখানে লিখে দিচ্ছি। ভিউয়ার্স, এইভাবে আপনারা আরও ব্লকেড ওয়ার্ড লিখে দেবেন। আপনাদের ইউটিউব ভিডিওগুলোতে যত ব্যাড কমেন্ট আসে সব এখানে লিখে দিবেন। জাস্ট লেখা কমপ্লিট হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে আমাদের আরও একটি ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক লিঙ্কস লেখা রয়েছে। আমরা যে কাজটি করব, এই বক্সটিতে একটা টিকমার্ক দিয়ে দেবো। এই বক্সটিতে টিকমার্ক দিয়ে দিলে কী হবে, আমাদের ইউটিউব ভিডিওগুলোতে কিন্তু অনেকেই লিঙ্ক পেস্ট করে দেয়। এটার কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ক্লোজ হয়ে যেতে পারে, অর্থাৎ বন্ধ করে দিতে পারে ইউটিউব। দেখা গেছে অনেক বড় বড় ইউটিউব চ্যানেল কিন্তু এই সাবস্ক্রাইব নিয়ে তারপরে লিঙ্ক শেয়ার করার কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছে। তো এর জন্য কিন্তু ইউটিউব এই অপশনটা নিয়ে আসছে। আপনারা অবশ্যই নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় অথবা খোলার সময় এই সেটআপগুলো অবশ্যই করে নেবেন।
আপনারা যে কাজটি করবেন এই ব্লক লিঙ্কস লেখা যে বক্সটি রয়েছে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্কটি দিয়ে কী হবে, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে যদি কেউ এসে কোনো লিঙ্ক পেস্ট করা থাক, ধরেন আমি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে গেলাম, দেখার পরে আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওটার লিঙ্ক আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে পেস্ট করে দিয়ে বললাম আমার এই ভিডিওটি দেখেন। এরকম করলে কী হবে, আমি যে লিঙ্কটা দিব এই লিঙ্কটা কিন্তু কেউ দেখতে পারবে না, এটা কিন্তু হাইড হয়ে থাকবে। আপনি যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে কিন্তু অন্য কেউ দেখতে পারবে, তারাই কিন্তু এটা কেউ দেখতে পারবে না। তো আপনারা অবশ্যই এই সেটিংগুলো করে নেবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটিং। এই সেটিংগুলো যদি আপনারা না করেন, হয়তো বাই চান্স আপনাদের মিস্টেকের কারণে আপনাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা বন্ধ হতে পারে, অথবা আপনাদের ইউটিউব চ্যানেলটাও আপনাদের কাছ থেকে হারিয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই যে কাজটি করবেন এগুলো করে নেবেন। করে নেবার পরে নিচে একটি অপশন দেখতে পাবেন, সেভ নামে অপশন রয়েছে, আগের মতনই সেভের উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে এই সেটিংগুলো সেভ হয়ে যাবে। আমি সেভে ক্লিক করে দিলাম। এবার সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই সব সেটিংগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু অনেকগুলো সেটিং করে ফেলেছি আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে। আমরা ইউটিউব চ্যানেল ক্যাটাগরিটা সিলেক্ট করেছি, চ্যানেল কিওয়ার্ড দিয়েছি, ব্লক ওয়ার্ডস দিয়েছি, ব্লক লিঙ্ক দিয়েছি। সো এই সেটিংগুলো কিন্তু এখন আমরা কমপ্লিট করে ফেলেছি। বিকজ এখনও কিন্তু আমাদের আরও অনেক সেটিং বাকি রয়েছে, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি যদি মনিটাইজেশন অপশনে যাই, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কোনো ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব দেখাচ্ছে না। আপনারা যদি দেখেন এর একটা কারণ রয়েছে, কারণ কিন্তু আমাদের লোকেশনটা কিন্তু এখনও সিলেক্ট করে নেই, অর্থাৎ আমরা কোন দেশ থেকে আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব এটা কিন্তু এখনও সিলেক্ট করে নিই। তো এগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব, কারণ এই একটা ভিডিওতে যদি আমি আপনাদেরকে দেখাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে ইউটিউবের আরও যে সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এর জন্য আপনাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেলেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।